কলাপাড়ার যে নাগরিক সমাজ দক্ষিণাঞ্চলের উন্নয়নে যে দীর্ঘ 30 কিলোমিটার ব্যাপী মানববন্ধন আয়োজন করছে, সেটি কিন্তু কলাপাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্র 6 লেন সড়ক থেকে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ সড়কে কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু লোকে লোকারণ্য। এখানকার মানুষের মূল দাবি যে হচ্ছে জাতীয় বাজেটে যে বরিশাল বিভাগ তথা দক্ষিণাঞ্চলকে অবহেলিত করা হয়েছে, এই অবহেলিত করার প্রতিবাদে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা যে জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য কিছু বরাদ্দ এবং তারা 9 দফা দাবি জানিয়েছেন। এখানকার তাদের মূল দাবির ভিতরে রয়েছে যে ভাঙা কুয়াকাটা যে মহাসড়ক রয়েছে সেখান থেকে সরাসরি রেল লাইন এবং কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত 4 লেন 6 লেন সড়কের পাশাপাশি পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন এবং কুয়াকাটার উন্নয়নে তারা তারা বরাদ্দ চেয়েছেন এবং পাশাপাশি যে বরিশাল মেডিকেল কলেজ চালু সহ দক্ষিণাঞ্চল ভোলা সেতুর যে শুরু করা এটাও দাবি জানাচ্ছেন। আমি এখানকার যে নাগরিক সমাজের প্রতিনিধি যারা এই মানববন্ধনের আয়োজন করছে, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। যেখানকার নাগরিক সমাজের প্রতিনিধি রয়েছেন হাজি হুয়ান শিকদার, আমরা একটু তার কাছে জানতে চাই যে মূলত আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত 6 লেন রাস্তা, আমাদের কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করা, আমাদের পায়রা পোর্টকে সচল করা এবং প্রস্তাবিত বিমানবন্দর করা এবং রেল লাইন ভাঙ্গা থেকে আমাদের কুয়াকাটা পর্যন্ত নেওয়া এবং আমাদের বরিশাল বিভাগের শেরেবাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা এবং ভোলা বরিশাল ব্রিজ করা এবং সর্বোপরি আমি বলতে চাই, যেহেতু 21টা এমপি সিটের ভিতরে আমরা 18 জন এই বিএমপিকে ভোট দিয়ে এমপি বানিয়েছি, অতএব নাগরিক সমাজের পক্ষ থেকে আমাদের দাবি এই দক্ষিণবঙ্গের সমস্ত দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই দাবি যাতে পূরণ হয় তার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। আপনি শুনছিলেন যে তারা নাগরিক সমাজের প্রতিনিধিরা তারা যে দাবিগুলো করছে। আপনি জানেন যে পায়রা সমুদ্র বন্দর চালু হওয়ার পরে কিন্তু এখানকে আসলে সেই ধরনের কোনো উন্নয়ন কর্মকাণ্ড প্রতিফলিত হয়নি। এখানকার পায়রা বা সমুদ্র বন্দর চালু হয়েছে, কিন্তু আসলে এখানকার যে সমুদ্র বন্দরে কিন্তু মাদার ভেসেল আসতে পারতেছে না। তো তারা পাশাপাশি এখানকার তাদের যে দাবি সেটা হচ্ছে ড্রেজিং করার পাশাপাশি তারা পায়রা বন্দর পুরোপুরি সচল করার দাবি জানাচ্ছে। আমি একটু আপনাদের এখন কথা বলতে চাই যে নাগরিক সমাজের একজন প্রতিনিধি রয়েছেন যিনি পাশাপাশি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমি একটু তার কাছ থেকে জানতে চাই যে আপনাদের মূলত পরবর্তী পদক্ষেপ কী থাকবে? আমাদের পরবর্তী পদক্ষেপ এবিএম মোশাররফ হোসেন সাহেব যে দাবিগুলি উপস্থাপন করেছেন সেই দাবিগুলি বাস্তবায়নের লক্ষ্যে পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী নিকট যে আবেদনটা জানিয়েছেন সেই আবেদন বাস্তবায়নের লক্ষ্যে আমরা পরবর্তীতে আমরা চাই না যে পরবর্তীতে কোনো আন্দোলনে বা ঈদে হোক, আশা রাখি আজকে কর্মসূচির মাধ্যমেই উনি আমাদের এই দাবিগুলো মেনে নেবেন। আপনাকে আমি জানিয়ে রাখি যে এই মানববন্ধন কিন্তু তাদের এখানেই শেষ না। আপনি তো জানেন যে কলাপাড়ার বাইরে কিন্তু পটুয়াখালী এবং বরিশাল বিভাগের যে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বিভিন্ন মানববন্ধন কর্মসূচি পালন করে। তাদের একটাই দাবি, তারা হচ্ছে যে জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন বরাদ্দ বঞ্চিত করা হয়েছে, তাদের এই জাতীয় বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ রাখবেন এবং তাদের যে 9 দফা দাবি রয়েছে সেটি তিনি মেনে নেবেন।